এক ছাত্র আন্দোলনে পতন হয়েছিল শেখ হাসিনা সরকারের। আমল বদলে গিয়েছিল প্রতিবেশী বাংলাদেশের। বিরোধী শক্তির হাতে গিয়েছিল দেশ শাসনের ভার। নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয়েছিল অন্তর্বর্তী সরকার। কয়েক মাস পর সেই ছাত্র আন্দোলনের দ্বিতীয় ঢেউ যেন আছড়ে পড়ছে। বৈষম্য বিরোধী ছাত্র দলের হাতে এবার মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাও। সাধারণের বক্তব্য, তবে কি হাসিনার মতোই পরিণতি হবে বর্তমান শাসকের? 2024 সালের জুলাইয়ে ঢাকার ছাত্র আন্দোলন ছিল শিক্ষাক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে, যার জেরে শেষ পর্যন্ত আগস্টে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। একে একে তার মন্ত্রিসভার সদস্যরাও পদ ছেড়ে দেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন ইউনূসকে দেশের শাসন ক্ষমতায় বসায়। ঠিক 6 মাসের মাথায় আবারও বাংলাদেশে প্রায় একই পরিস্থিতি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 7 কলেজ নিয়ে জটিলতা। বিশ্ববিদ্যালয়ের আওতা থেকে বেরোতে চেয়ে ওইসব কলেজের পড়ুয়ারা আন্দোলনে নামে। এদিকে বৈষম্য বিরোধী পড়ুয়ারা নিজেদের দাবি দাবা নিয়ে আলাদা রাজনৈতিক দল করতে চান। তাদের অন্যতম দাবি মুজিব আলমের সংবিধান বাতিল করা হোক, তবে তাতে নারাজ ইউনূস সরকার। আর এখানেই বিরোধ উভয় পক্ষের। সূত্রের খবর, রবিবার রাত থেকে ইউনূসের বাসভবন ঘেরাও করে রেখেছে পড়ুয়াদের একাংশ। আর এই ছবি মনে করিয়ে দিচ্ছে 6 মাস আগের ঢাকা বঙ্গভবনের সেই চেহারা। আগস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার ঠিক পরই বিক্ষোভকারীরা তার বাসভবনে ঢুকে অবাধে লুটপাট চালিয়েছিল। হাঁস মুরগি থেকে আলমারি, ফ্রিজ, টেলিভিশন সমস্ত কিছু নিজেদের ব্যবহারের জন্য নিয়ে গিয়েছিল আমজনতা। শুধু তাই নয়, লুটের তালিকায় ছিল দেশের মহিলা প্রধানমন্ত্রীর দামি শাড়ি, প্রসাধন সামগ্রীও। নিজের বাড়ির বাইরে ছাত্রদের ভিড়ে বোধহয় সিঁদুরে মেঘ দেখছেন ইউনূস। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল।